আমার বিয়ের 4 দিন পরের ঘটনা। পরিবারের সবাই মিলে রাতের বেলা আমরা খেতে বসেছি। হঠাৎ কারেন্ট চলে গেল। আমার শ্বশুর একটু রাগী মানুষ, উত্তেজিত হয়ে বলল লোডশেডিং হওয়ার আর সময় পেল না। এরপর আমার শ্বশুর আমাকে বলল, বৌমা কারেন্ট আসুক তারপর টেবিলে খাবার দাও, এত গরমে কেউ খেতে পারে না। আমিও বললাম ঠিক আছে বাবা। এরপর সবাই একে অপরের সাথে কথা বলছে। আমার খুব ইচ্ছা করছে বারান্দায় দাঁড়িয়ে আমার স্বামীর সাথে গল্প করতে, তাই অন্ধকারে পা বাড়িয়ে বরের পায়ে চিমটি কেটে আমি বারান্দার দিকে চলে গেলাম। আমি ভেবেছি আমার স্বামী বারান্দায় আসবে আর এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরবে, কিন্তু মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বারান্দায় এসে যেন আমার মাথা ঘুরে গেল। দেখতে পাচ্ছি আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে, আর আমি ভাবতে লাগলাম তাহলে আমি তখন কার পায়ে চিমটি কাটলাম। এগুলো ভাবতে ভাবতে শরীরের লোম দাঁড়িয়ে গেল। ভাবতে লাগলাম বারান্দায় দাঁড়ানো কি সত্যি আমার স্বামী নাকি ভূত। এরপর আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে ফ্লোরে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে দেখতে পাচ্ছি আমার বেডরুমে। চোখ খুলে তাকিয়ে দেখি আমার রুম ভর্তি সবাই বসে আছে। সবাই মিলে আমাকে এক এক রকমের প্রশ্ন করতে লাগলো। এই যেমন কি ভূত দেখেছি, কয়টা ভূত দেখেছি, কালো নাকি লম্বা, সত্যিই কি ভূত ছিল। অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে, কিন্তু আমি কোনটার উত্তর দিব ভেবে পাচ্ছি না। এরপর আমার স্বামীকে ইশারা দিয়ে আমার কাছে ওর কানটা আনতে বললাম। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমাকে বিছানায় কে নিয়ে এসেছে। আমার স্বামী বলল আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে এভাবে চিৎকার দিলে কেন। আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্ধকারে খাবার টেবিল থেকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল, কিন্তু আমি চিমটি কাটলাম কাকে। এমন সময় আমার শ্বশুর বলল, এই বাসাটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, বৌমা ভূত দেখে ভয় পেয়েছে, আমারও মনে হয় এই বাসায় ভূত আছে। শ্বশুর বলল কারেন্ট চলে যাওয়ার পর অন্ধকারে আমার পায়ের উপরে দুটো চিমটি কাটা হয়েছে। এই বাসার কারোর এত সাহস নেই যে আমার পায়ের উপরে চিমটি কাটবে, এটা ভূতেরই কাজ। শ্বশুরের এমন কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম তাহলে আমি আমার শ্বশুরের পায়ে চিমটি কেটেছি, কিন্তু আরেকটা চিমটি কে কাটলো, আমি তো একটা চিমটি কেটেছিলাম। এরপর আমার স্বামী বলল, আব্বু এ বিষয়ে আমি তোমার সাথে সকালে কথা বলবো। আমার শাশুড়ি আম্মা বলল চলো যে যার রুমে যাও। এরপর আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের জামাই বেডরুম থেকে চলে গেল। আমি আর সেদিন আমার স্বামীর সাথে বেশি কথা বললাম না, চুপচাপ শুয়ে রইলাম, কারণ আমি আজকে অনেক বড় একটা অন্যায় করেছি। বউ হয়ে শ্বশুরের পায়ে চিমটি কেটেছি। সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় আমার স্বামী রান্নাঘরে উকি দিয়ে বলল তাড়াতাড়ি রান্না করো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি গোসল করে আসি। কথা বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। আমার মনের মধ্যে তখন দুষ্টু বুদ্ধি কাজ করলো, তাই রান্নার গ্যাসটা অফ করে হাতে একটা গ্লাস নিয়ে আমি সোজা ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমের সামনে এসে দেখলাম ওয়াশরুমের দরজা খোলা। মনের মধ্যে শয়তানি বুদ্ধি কাজ করছে। বেসিনের কলটা ছেড়ে গ্লাসে কিছুটা পানি নিয়ে ওয়াশরুমের দরজা হালকা খুলে ভিতরে ফিক করে পানি ফেলে